ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী ডেলি ভ্লগিং। আজকে আমি একটা আলু চিংড়ির রেসিপি শেয়ার করব। আলু চিংড়ি করার জন্য আমি ফার্স্টে বড় বড় সাইজের চিংড়ি মাছ ধুয়ে কেটে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন কড়ায় তেল গরম করে আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। দেখুন চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে ওই কড়াইতেই একটা বড় সাইজের আলু কুচিয়ে রেখেছিলাম, আলুটা আমি দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আলুটাও ভাজা হয়ে গেল। এবার আমি আলুটা তুলে ওই কড়াইতেই একটু গোটা গরম মশলা দিয়ে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা ঝাল দেবেন। আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার একটা গোল্ডেন কালার ধরেছে। এই পর্যায়ে আমি হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দেবো। দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। দেখুন আমার আদা রসুনটা কিন্তু অনেকটাই কষানো হয়েছে, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু জল দেব, যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো এবার অ্যাড করব তার জন্য আমি একটু জল দিয়ে নিলাম। জল না দিয়ে নিলে গুঁড়ো মশলা কিন্তু কড়াই দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। আমি গুঁড়ো মশলায় প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, এরপর আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এরপর আমি ধনে গুঁড়ো দিলাম। আমি খুবই অল্প পরিমাণে এখানে মশলা ইউজ করছি, দেখতেই পাচ্ছেন। আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। খুব অল্প মশলা দিয়ে, চিংড়ি মাছ তো এমনি খুব সুন্দর খেতে হয়, যেই তরকারিতেই চিংড়ি মাছ দেবেন সেই তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখুন আমি মশলাটার মধ্যে আরেকটু জল দিয়ে নেব, দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে যাব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে কিন্তু। এবার আমি এর মধ্যে আলুগুলো, যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দেব। আচ্ছা, আমি ওর মধ্যে একটু সসও অ্যাড করেছি। অনেকে টমেটো পিউরি ইউজ করতে পারেন। কিছু কিছু তরকারি টমেটো পেস্টের থেকেও বেশি ভালো লাগে সস দিলে। তো আমি এই তরকারিটা সস দিয়ে করাই পছন্দ করি। আপনারাও করে দেখতে পারেন, সস দিয়ে একটা অন্যরকম স্বাদ আসবে। অন্তত ডেলি একঘেয়ে তরকারির থেকে একটু আলাদা স্বাদ আসবে। আমি এবার এর মধ্যে আলুগুলো অ্যাড করে নেব। এবার আলুগুলোকে আমি মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জলটা দেব। দেখুন আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে নিচ্ছি। আমি বেশি ঝোল করব না, তার জন্য আমি অল্প করেই জল দিয়েছি। আমি এটা একদম মাখা মাখা করব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার আলু চিংড়ির এই রেসিপি। আমার দেখুন রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি ওপর দিয়ে গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো তৈরি আমার আজকে আলু চিংড়ি। এরকম করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগে। আর এরকম একটা তরকারি থাকলে ট্রাস্ট মি ভাতের সাথে আর কিছুই লাগবে না। এটা ভাত রুটি যে কোনোর সাথেই কিন্তু খেতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,
লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন।